আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নিহত 5। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন কমতে শুরু করেছে। গাজায় 8,000 হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে বললেন হ্যাগারি। আল-আকসা হাসপাতালে আর্তনাদ। ইউক্রেন ইস্যুতে বাইডেনকে রিপাবলিকানদের আল্টিমেটাম। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনে 51টি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা, নিহত 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নিহত 5। দখলদার ইসরায়েলের আভিভিম উপশহরে ইসরায়েলি সেনা সমাবেশে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এই হামলার পরপরই দক্ষিণ লেবাননে হামলা চালায় দখলদার বাহিনী। এতে 5 জন হিজবুল্লাহ সেনা নিহত হয়েছেন। লেবাননে হামাসের উপপ্রধান সালে আল আরুরিকে হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ এর আগে ইসরায়েলের মিরুন বিমান ঘাঁটিসহ বিভিন্ন অবস্থানে বহু ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। সম্প্রতি হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ এক ভাষণে বলেছেন, লেবানন সীমান্তের ইসরায়েলি ঘাঁটিগুলোতে এ পর্যন্ত বহুবার হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনারা হামলার ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। শনিবারও হিজবুল্লাহ ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ গুপ্তচর কেন্দ্রে হামলা চালিয়েছে। এর ফলে কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে সূত্র পার্স টুডে। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন কমতে শুরু করেছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ ৪র্থ মাসে প্রবেশ করেছে। এর মধ্যে ইসরায়েলের অর্থনৈতিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে $59.35 বিলিয়ন। ইসরায়েলি দৈনিক ইয়েদুত অহরনোত এক প্রতিবেদনে এই সত্য স্বীকার করে বলেছে, এত বিশাল ব্যয়ের পরও ইসরায়েল গাজা যুদ্ধে তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। চলমান গাজা যুদ্ধের সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদীদের নৃশংস অপরাধ তীব্রতর হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বিশ্বের প্রায় সকল দেশে ইসরায়েলের বিরুদ্ধে গণবিক্ষোভ ব্যাপক বেড়েছে। অপরদিকে ইসরায়েলি পণ্য বর্জন করার আন্দোলনও তীব্রতর হয়েছে। ইসরায়েলের সহযোগী সংস্থাগুলোর পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলকে যারা সমর্থন করে সেই সব কোম্পানির পণ্য বর্জন করার হিড়িক পড়ে গেছে। ইসরায়েলি অবৈধ সরকারের বিরোধী দলীয় প্রধান ইয়াইর লাপিদ সম্প্রতি বর্তমান যুদ্ধ মন্ত্রিসভার মধ্যকার দ্বন্দ্ব সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর দ্বন্দ্বপূর্ণ মন্ত্রিসভা ইসরায়েলি স্বার্থের অনুকূলে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে না। অবৈধ সরকারের ক্যাবিনেট বৈঠকে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী বিন গাভির এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি এবং বর্তমান যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজের মন্তব্য প্রচণ্ড রকমের বাকযুদ্ধের ঘটনাও ঘটেছে। ওই ঘটনা তুলে ধরে ইসরায়েলি পত্রিকাটির দীর্ঘ এক প্রতিবেদনে লেখা হয়েছে, ব্যয়বহুল গাজা যুদ্ধে ইসরায়েল এখনও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। 3 মাস পরের যুদ্ধচিত্র তুলে ধরেছে অহরনোত। আরও লিখেছে, গাজা স্থল অভিযান অক্টোবর মাসের শেষ দিকে শুরু হয়েছে। আজও সেখানে ইসরায়েলে কোনো লক্ষ্য অর্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। না সেখানে হামাসের সামরিক শক্তি খর্ব করতে পেরেছে, না পেরেছে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে। গাজায় 8,000 হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলছে হ্যাগারি। উত্তর গাজায় 8,000 হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের। শনিবার এ তথ্য জানান দেশটির প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজ এ খবর জানায়। হাগারির দাবি, উত্তর গাজায় হামাসের সামরিক কাঠামো পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার ও শনিবারের হামলায় হামাসের 2 কমান্ডারও নিহত হয়েছেন বলে জানান তিনি। এদিকে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো বলছে, মধ্য ও দক্ষিণ গাজায় তুমুল বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বহর। ঘটেছে ব্যাপক হতাহতের ঘটনা। তবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হামাস। রকেট ছোড়া হয় দক্ষিণ ইসরায়েলের শহর সেডরোটে। আক্রমণ চালানো হয় গাজার প্রবেশকারী ইসরায়েলি সৈন্য ও সাজোয়া যানে। আল-আকসা হাসপাতালে আর্তনাদ। তীব্র আক্রমণের মুখে গাজার কেন্দ্রীয় অঞ্চলে আল-আকসা মার্টিরস হাসপাতাল থেকে কয়েকশো রোগী ও স্টাফ অজ্ঞাত স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ বলেছে, হাসপাতালে প্রায় 600 রোগী সহ বেশিরভাগ মেডিকেল স্টাফ অজ্ঞাত স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন। তারা কোথায় আছেন এ বিষয়ে কেউ কোনো খবর জানেন না। উভয় সংস্থাই বলছে, হাসপাতালটি চলছে শতকরা মাত্র 30% স্টাফ দিয়ে। কয়েক মিনিট পরপর সেখানে রোগী আসছেন। গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় আহতদের প্রশিক্ষণ নেওয়া হচ্ছে সেখানে।
কিন্তু সীমিত সংখ্যক স্টাফ দিয়ে তাদের সেবা দেওয়া অসম্ভব হয়ে গিয়েছে, ফলে এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়কের অফিসে কিছু স্টাফ রোববার দেয়ের আল বালাহা হাসপাতালটি পরিদর্শন করেন। এটি সেখানে সচল থাকা একমাত্র হাসপাতাল। সেখানে তারা দেখতে পেয়েছেন তীব্র বোমা হামলায় আহতরা আল-আকসায় চিকিৎসা সহায়তার জন্য ভিড় করছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রিপোর্টে বলেছে 5 থেকে 7 জানুয়ারির মধ্যে 225 জন ফিলিস্তিনিকে হত্যা এবং 296 জনকে আহত করেছে ইসরায়েল। হাসপাতালটির পরিচালক বলেছেন, তীব্র শত্রুতাপূর্ণ পরিবেশ এবং চলমান উদ্ধার অভিযানের কারণে স্থানীয় বেশিরভাগ স্বাস্থ্যকর্মী এবং প্রায় 600 রোগী অজ্ঞাত স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা সিন ক্যাসি বলেন, কয়েক মিনিট পরপর নতুন নতুন রোগী আসছেন হাসপাতালে। তাদেরকে চিকিৎসা দিতে আছেন মাত্র 5 জন ডাক্তার। শত শত রোগীকে সেবা দেওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বাস্তবেই পরিস্থিতি নৈরাজ্যকর। হাসপাতালে পরিচালক আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি অনুরোধ করেছেন যাতে তার হাসপাতালটিকে সুরক্ষিত রাখা হয়, যদিও বেশিরভাগ স্টাফ সরে গেছেন। ইউক্রেন ইস্যুতে বাইডেনকে রিপাবলিকানদের আল্টিমেটাম। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে আসলে যুক্তরাষ্ট্রের লক্ষ্য কী এবং এই যুদ্ধ থেকে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র কিভাবে লাভবান হতে পারে, এসব ইস্যুতে যদি বাইডেন প্রশাসন সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা না দেয়, তাহলে ইউক্রেনে অর্থ সহায়তা সংক্রান্ত কোনো বিল আর অনুমোদন করবে না মার্কিন পার্লামেন্ট, কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস। খবর RT নিউজ। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার এবং রিপাবলিকান পার্টির অন্যতম শীর্ষ নেতা মাইক জনসন রোববার মার্কিন সংবাদ মাধ্যম CBSকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইস্যুতে নিম্নকক্ষের অবস্থান স্পষ্ট করেছেন। কেন আমরা অর্থ দেব, সেখানে আমাদের পরিকল্পনা কি, স্ট্র্যাটেজি কি, এই যুদ্ধের পরিণতি কি হবে, যুক্তরাষ্ট্রের সম্মানিত করদাতারা যারা আমাদের এই অর্থনীতি সচল রাখছেন, তারা যদি অপচয়ের অভিযোগ তোলেন, আমরা কি জবাব দেব? সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের উদ্দেশ্যে এসব প্রশ্ন তোলেন মাইক জনসন। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে অস্ত্র ও গোলাবারুদের সংকটে ভুগছে ইউক্রেন। এই সংকটের কারণে তাদের সামরিক অপারেশনও কাটছাঁট করতে হচ্ছে। ইউক্রেনে 51টি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা, নিহত 4। ইউক্রেনে সোমবার ভোরে 51টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এ হামলায় ইউক্রেনের অন্তত 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম খামেলনিটস্কি অঞ্চলে 2 জন নিহত হয়েছেন। সেখানে ব্যাপক হারে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ক্রেভি রি এর মেয়র ওলেকজান্ডার ভিলগুল বলেছেন, সেখানে 62 বছর বয়সী একজন নিহত হয়েছেন। দক্ষিণ কেন্দ্রীয় শহরে 9টি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, ফলে সেখানকার একটি শপিং সেন্টার এবং বেশ কয়েকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি টেলিগ্রাম বার্তায় আঞ্চলিক গভর্নর শেরি লাইসাক বলেছেন, পাগলা শত্রু আবারও বেসামরিকদের উপর হামলা করেছে, মানুষের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার বিষয়ে রাশিয়া বলেছে, সোমবার সমুদ্র এবং আকাশপথে ইউক্রেনের সামরিক শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে রুশ সেনারা। প্রতিদিনের আপডেটে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকালে ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সের লক্ষ্যবস্তুতে কিনজাল হাইপারসনিক মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক অস্ত্র দিয়ে একাধিক হামলা চালানো হয়েছে।